ইলিশ পোলাও তো অনেকেই খেয়েছেন অনেকভাবে, কিন্তু ইলিশের ঘ্রাণ স্বাদ কিভাবে বজায় থাকবে সেটা জানতে হলে আজকের ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিয়ে নিলাম এখানে 7 থেকে 8 পিস ইলিশ মাছ। মাছগুলোকে একটু বেশ মোটা মোটা করে কাটতে হবে, আর অবশ্যই ইলিশ পোলাওতে ইলিশের মাথা নিতে হবে, কারণ মাথায় কিন্তু বেশি সেন্ট থাকে। তারপরে এখানে নিয়ে নিলাম 1 কেজি পোলাওয়ের চাল, আর বেশ কয়েকটা নিয়ে নেব এখানে কাঁচা ঝাল। তারপর দিয়ে দেব 3-4 পিস আদার টুকরা, আর কাঠবাদাম, চীনা বাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, যার বাসায় যে বাদাম থাকে সেটাই নিতে পারেন। 1 মুঠ দিয়ে দিলাম পেঁয়াজ, আর 1 চামচ ভরে ভরে সরিষা। তারপরে এখানে একটা ব্লেন্ডারে লবণ দিয়ে একটু পানি দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে আনতে হবে, আর এদিকে চালটা ধুয়ে সুন্দর করে পানি ঝরায় রেখে দিতে হবে। তারপর একটা ছাঁকনি, এই ছাঁকনি তো সবার বাসায় আছে। তারপর এতে করে নিয়ে এটা খুব সুন্দর করে পানি দিয়ে একটু গুলাই নিয়ে রেখে এই সাবাগুলো ফেলে দিতে হবে। দিয়ে সামান্য 1 কেজি চালের জন্য অল্প একটু টক দই দিয়ে দেব। দিয়ে মাছগুলো ওর ভিতরে চুবাই রেখে দিতে হবে, যাতে মাছের মধ্যে সব রকমের মশলার ঘ্রাণ ঢুকে যায়। আর অবশ্যই কিন্তু মাথা দেওয়ার চেষ্টা করতে হবে। তারপরে চুলায় ফ্রাই প্যান বসাই দিয়ে দিলাম বেশ খানিকটা তেলের ভিতরে বেশ 1 মুঠ খানিক পেঁয়াজ বেরেস্তা করার জন্য। সেইগুলো লাল লাল হয়ে গেলে তুলে রেখে দিতে হবে। অনেকেই কিন্তু ইলিশ পোলাও রান্না করে, কিন্তু ইলিশের ঘ্রাণ থাকে না বেশি মশলা ব্যবহার করার কারণে। তারপরে সুন্দর করে চালটা ভেজে নিতে হবে, কারণ যতক্ষণ চাল ভালো ভাজা হবে ভাত কিন্তু ততই সুন্দর হবে। আর এইসব নিয়মগুলো ফলো না করলে কিন্তু রান্না বেশি ভালো হবে না। তারপর বাকি তেলটুকু দিয়ে সেই মাখানো ইলিশগুলো ঢেলে দেব ফ্রাই প্যানে। সুন্দর করে রান্না করে নিতে হবে। ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, হালকা সিদ্ধ হয়ে গেলেই নামাই ফেলতে হবে। বিভিন্ন রকমের কেওড়া জল, তারপর ঘি, গরম মশলা, রসুন এইসব ব্যবহার করলে ইলিশের ঘ্রাণ একটুও থাকে না, সে যত দামি মাছই কেনেন না কেন। অল্প এরকম অনেক সময় ছোট ছোট মাছ দিয়েও কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ বের হয়, এবং খুব সুন্দর করে কিন্তু পোলাওটা রান্না করা যায়। আর এদিকে বাকি মশলার ভিতর থেকে মাছগুলো উঠাই নিয়ে ওর মধ্যে একটু 2 চামচ মতো চিনি দিয়ে সেই চালগুলো, ভাজা চালগুলো ঢেলে দিতে হবে মশলার সাথে। এখন ওই মশলার ভিতরেই তো সব ইলিশের ঘ্রাণ ঢুকে গেছে। এখন ওই চাল ওই মশলার মধ্যে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে পরিমাণ মতো চালের ডবল গরম পানি দিতে হবে। কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দেব, আবার একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে লবণ ঠিক আছে কিনা দেখে ঢেকে রেখে দিতে হবে প্রায় 10 মিনিট মতো। তারপর যখন পানিটা কমে কমে আসবে, মনে হবে যে বুঝতেই পারতেছেন, সেই সময় একটা আলাদা বাটিতে ভাত কয়টা তুলে রেখে দিতে হবে। দিয়ে মাছগুলোরে সুন্দর করে ভাতের উপরে বিছাই দিতে হবে। তারপরে এরকম করে রান্না করে দেখবেন, জীবনেও এই স্বাদ ভুলবেন না। তারপরে এরকম করে পেঁয়াজ বেরেস্তা আবার দিয়ে বাকি ভাতগুলো ওর উপরে বিছাই দিতে হবে। ভাতগুলো সুন্দর করে বিছাই দেওয়ার পরে এখন ঢেকে রেখে দিতে হবে। একটা নাকফুল মানে লবঙ্গ দিয়ে ফুটাটা বন্ধ করে দিয়ে সুন্দর করে ফ্রাই প্যানে পাল্টাই দিতে হবে। বেশি জোরে উল্টানো যাবে না, মাছ কিন্তু তাহলে ভেঙে যাবে। উপর নিচ করে দিতে হবে ভাতটা। তারপরে ব্যাস হয়ে গেল। রান্নাঘর তো ঘ্রাণে ময় হয়ে গেছে, জানেন না, মানে ইলিশের কলজের মধ্যে চলে গেছে, মানে সরি ভাতের একদম পুরো অন্তরে চলে গেছে সেই ইলিশের ঘ্রাণ। তারপরে আর কি, আজকে ছিল শুক্রবার, খুব মজা করে খালাম আর কি। আর ভাতটা যে এত ঝরঝরে হয়েছিল, এইসব সালাদের তো কোনোই প্রয়োজন নেই, শুধুই খাওয়া হয়ে গেছে। দেখুন ভাতটা যে কি পরিমাণ ঝরঝরে হয়েছে, আর পুরো ঘ্রাণ পুরো ভাতের ভিতরে, লবণ ঝাল সব কিছু একদম ঠিক ছিল। আর এইভাবেই আজকে দুপুরে খাওয়া দাওয়া করলাম আমরা ইলিশ পোলাও দিয়ে। অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল, বাট হয় না, তাই আজকেই আর কি রান্না করলাম। তারপরে এইদিকে আমার হাজব্যান্ডও আবার খাচ্ছিল, তো সব মিলিয়ে খুব মজা করেই খালাম আমরা সবাই। আপনারাও চাইলে এইভাবে রান্না করে দেখবেন, জীবনে ওই স্বাদ ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।